কলকাতা থেকে মুম্বাই গেছি মা বাবার নতুন করে বিয়ে দিতে। আসলে আমরা যখন মুম্বাই গেছিলাম তখন ছিল মা বাবার 30তম বিবাহ বার্ষিকী, তাই আমি বাড়ি থেকে প্ল্যানিং করে গিয়েছিলাম সেই দিন যেখানেই যাব ছোট্ট করে একটু সেলিব্রেট করব। এর আগে কোনোদিনও সেলিব্রেট করা হয়নি, আর এবার মুম্বাইতে ছিলাম, এই সুযোগটা কি মিস করা যায়? মুম্বাইতে বিবাহ বার্ষিকী সেলিব্রেট, এটা একটা ভালো স্মৃতি হয়ে থেকে যাবে ওদের জীবনে। আমি বাড়ি থেকে শাড়ি আর পাঞ্জাবি নিয়ে গিয়েছিলাম, আর ওখান থেকে মালা, সিঁদুর আর কেক কিনে নিয়েছিলাম। আর এইসব চক্করে আমরা সেই দিন কোথায় ঘুরতে যাব সেটা আমি একবারের জন্যও দেখিনি। হাজি মালাং, এটা হয়তো কল্যাণের মধ্যে পড়ে, তো আমি এটা পুরো ওদের ওপর ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওখানে পাহাড়ের ওপর কোনো মন্দির হবে হয়তো, কিন্তু গিয়ে যা দেখলাম দেখো তোমরাও। প্রথম কথা, ওখানে রাতে যাওয়া পুরোই বেকার। দ্বিতীয়ত, ওটা একটা মসজিদ যেখানে আমাদের কোনো দরকার নেই। দেখো, জায়গা সবই পৃথিবীর অংশ, কিন্তু আমরা যেহেতু খুব কম সময়ের জন্য গিয়েছিলাম, হয়তো ওই দিনটায় আমরা আরো ভালো কোনো বেটার জায়গা কভার করতে পারতাম। মাথাপিছু 150 টাকা করে এই মেট্রো লিফট গুলো করে আমরা উপরে উঠেছিলাম। এই প্রথমবার আমি পাহাড়ে উঠেছি এই মেট্রো লিফট গুলো করে। এর আগে হরিদ্বারে যখন উঠেছিলাম তখন রোপওয়ে করে উঠেছিলাম। রোপওয়ে গুলোতে বেশি মজা। এই যে ভিউটা দেখো, এটা দিনের বেলায় হলে অনেকটাই সুন্দর লাগে। দেখো কত লোক। আমি প্রথমে ভেবেছিলাম ওরা আমাদের মতো ঘুরতে এসেছে, তারপর দেখি না, ওদের এখানে বাড়ি, ওরা কাজ করে বাড়িতে ফিরছে। আর আমরা যতই এগোচ্ছিলাম ততই হতাশ হয়ে যাচ্ছিলাম যে কোথায় যাচ্ছি, রাস্তা তো নেই। পাহাড় কেটে কেটে একটা পথ তৈরি করেছে অন্ধকারে, একদিকে আর একদিকে গরু আসছে, একদিক থেকে কুকুর আসছে। ভয় করছিল যে কোথায় যাচ্ছি। তারপর প্রায় 20 মিনিট হাঁটার পর একটা জায়গায় জুতো খুলে তারপর আমরা মসজিদের কাছে গেলাম। আমি সত্যিই জানি না এই জায়গাটা সম্পর্কে কিছু, তো তোমরা জানলে বলো। এই দেখো, এটা পুরো বাজার একটা, কেউ সবজি বিক্রি করছে, স্যালন রয়েছে, খাবার দোকান রয়েছে, আবার নাকি এখানে রাতে থাকার জন্য ঘর রয়েছে, রুম রয়েছে, সেখানে তুমি ভাড়া নিয়ে থাকতে পারো। এই যে মসজিদ, যাই হোক, একটা নিচে এসে দেখি শিব মূর্তি রয়েছে বড়, তাই সেখানেই বিয়েটা দিতে পেরেছিলাম। তো 30 বছর পূর্ণ বিবাহিত জীবনে অনেক বাধা বিঘ্ন, বোঝাপড়া, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, অন্যায়, অভিমান পেরিয়ে আজ এই দিন ঠাকুরের কাছে প্রার্থনা করি এভাবেই হাসি খুশিতে যেন আরো 30টা বছর পেরিয়ে যায়, আর প্রতি বছর ভারতের প্রান্তে প্রান্তে গিয়ে যেন তোমরা সেলিব্রেট করতে পারো। এভাবেই শেষ হয়েছিল আরো একটা রাত মুম্বাইতে।